এখন আপনারা বলবেন হুজুর, হুজুরও মিথ্যা, কমিটিও মিথ্যা, এটা কেমন করে হয়? তার আর কোথায় যাবো ভাই? না যাওয়ার তো জায়গা নাই। হুজুর কেমন করে? এখন হুজুর যদি দেখে, হুজুর যদি দেখে ঝোপখালিতে দাওয়াত আছে, আর এই দিনে আবার অন্য জায়গায় জলসা ঢুকেছে, নজরানা একটু বেশি মেরেছে, কথা বলছেন না কেন? জলসা দিনে বলছে বাবু যেতে পারছি না, আমার খুব পেটে যন্ত্রণা হচ্ছে, কথা বলছেন না কেন? আছে না? কমিটিও মিথ্যা। যখন কমিটি চিন্তা করে দেখলো হুজুরকে 1.5 বছর আগে দাওয়াত করেছি, কিন্তু পাশের গ্রামে এক বক্তা এসে চমকে দিয়েছে, এখন তুললে কি তুলতে হবে, যা টাকা লাগে তাই দেবো, কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? হ্যাঁ, 25টা ছেলে, 25 রকমের মাথা, 25 রকমের মত। এখন 15টা ছেলে যদি টেম্পার ধরে তাহলে সব বাম্পার পাতলা হয়ে যাবে, টেম্পার নেই আর বাম্পার, ওই হুজুর কি আনতে হবে, নাহলে চাঁদা দেবো না। এখন ওই হুজুরকে গিয়ে বলছে হুজুর যা টাকা লাগবে তাই দেবো, তবু আপনাকে আসতে হবে। হুজুর বললেন দাঁড়া খাতাটা খুলে দেখি। ভাগ্যক্রমে দেখা যাচ্ছে সেদিনে আপনাদের এলাইনি ছিল সিরিজ তলায় দাওয়াত, বলে লাগিয়ে দিয়ে একসঙ্গে চলে যাই দুটো। আরে বলছেন না কেন? এখন হুজুর যখন হয়ে গেল, কিন্তু ছেলেদের মাথা খারাপ, ওকে ক্যান্সেল করবি কি করে? 1.5 বছর আগে লেখানো। তখন বলছে চিন্তা করিস না, ঠিক টাইমে করে দেব। কাজে কামের ছেলে সব ভুলে গেল, জলসা চলে এলো। 1 সপ্তাহ আগে হুজুর ফোন করছে জলসা হচ্ছে তো, বলে হ্যাঁ হুজুর হচ্ছে, কোনো টেনশন নাই। কেন হুজুর যখন ফোন করেছে এই মুহূর্তে আর বলা যাবে না জলসা হচ্ছে বলে চালিয়ে দে, নাহলে বিপদ আছে। এখন জলসার দিনে হঠাৎ করে ফোন করে বলছে হুজুর আজকে আর মনে হয় জলসাটা হবে না। কেন কি হলো? বলে 120 কিলোমিটার বেগে ঝড় উঠে গেছে। কথা বলছেন না কেন? হুজুর বিরাট পানি, এরকম আছে না নাই? কথা আছে না নাই? বলে দিয়ে হুজুর ডিলিট মেরে দেন। অথচ দেখা যাচ্ছে জলসা হচ্ছে, পরের হুজুর এসে হাজির। নবীরা কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করে না, শর্ত ভঙ্গ করে না, নবীরা কোনোদিন মিথ্যা বলে না। আজকে তো মিথ্যাবাদী লোক আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? আছে। বাসেতে মিথ্যা, গাড়িতে মিথ্যা, রাস্তায় মিথ্যা, কলেজে মিথ্যা, প্রফেসরের কাছে মিথ্যা, ডক্টরের কাছে মিথ্যা, ডক্টরও মিথ্যা, মাস্টারও মিথ্যা, ছাত্র মিথ্যা, হুজুরও মিথ্যা, বক্তাও মিথ্যা, কমিটিও মিথ্যা, সবজি বিক্রেতাও মিথ্যা, ক্রেতাও মিথ্যা, গরু দালালি করছে সেও মিথ্যা, ক্রেতাও মিথ্যা। মিথ্যায় এখন মানুষ হাবুডুবু খাচ্ছে, কথা ঠিক কিনা? কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। তাহলে সব থেকে ছোট মানুষ যারা, গ্যারা মানুষ, খাটো মানুষ, নাটা মানুষ যাদেরকে আমরা বলি, তার মানে 70 গজ লম্বা। 70 গজ মানে কত ফুট হচ্ছে বাবা? একটু কথা বলো না। হ্যাঁ, 210। তাহলে সব থেকে ছোট মানুষ হলো 210। এ ভেতরে কি একটা 210 আছে লম্বা মানুষ? কথা বলে না। আছে? হ্যাঁ, 6 ফুট নেই। যে অবস্থা খুব খারাপ। আদম আসলামকে আল্লাহ কত ফুট লম্বা করেছিল জানেন? হিসাব করে আপনারা বলেন। তিনি ছিলেন, হাদিস থেকে প্রমাণিত, তিনি ছিলেন 60 হাত লম্বা। 60 হাত লম্বা মানে কত ফুট লম্বা? হ্যাঁ, 90 ফুট লম্বা। 90 ফুট লম্বা মানে কত গজ? হ্যাঁ, 30 গজ। ভাই সুন্দর হিসাব দিচ্ছে, 30 গজ লম্বা। তাহলে আদম আসলামের থেকেও ওরা লম্বা ছিল 70 গজ। কত ফুট? 210 ফুট। এটা আবার তাদের মধ্যে সব থেকে খাটো মানুষ। এবার লম্বায় আসি। লম্বা হলো 400 গজ। 400 গজ মানে কত ফুট?
1200 ফুট। 1200 ফুট মানে কত হবে? এটা 1200 ফুট হবে খুঁটিটা? আল্লাহু আকবার। 1200 ফুট মানে এটা 30 ফুটও নয় বলছেন। তার মানে 1200 ফুট মানে কতটা বুঝতে পারছেন তো? তার মানে কত লম্বা মানুষ ছিল চিন্তা করেন। খুব শক্তিশালী মানুষ ছিলেন কারা? আদ বংশীয় মানুষগুলো। আদ বংশীয় লোক বা আদ গোত্রের মানুষ বা আদ বংশের লোক, এরা ছিল 1200 ফুট লম্বা। তাদের শক্তি, তাদের ক্ষমতা, তাদের যে ঔদ্ধত্য, তাদের যে দাম্ভিকতা কাঁপিয়ে দিত। একটা সময় এমন পর্যায়ে চলে গেল তারা সব বেঈমান হয়ে গেল। বেঈমান হয়ে গিয়ে তারা মূর্তি বানিয়ে সেই মূর্তির তারা উপাসনা করতে লাগলো। এই রকম চরম মুহূর্তে হযরত হুদ আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। যখন একেবারে বৃহৎ আকার ধারণ করছে, হযরত হুদ নবীকে আল্লাহ পাঠালেন, যাও হুদ, যাও তুমি তোমার গোত্রের মানুষগুলোকে আল্লাহর নামে দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও। তারা এত শক্তিশালী ব্যক্তি ছিল, এত শক্তিশালী মানুষ ছিল, এত শক্তিশালী মানুষ ছিল, আর এত লম্বা ছিল, 1200 ফুট করে লম্বা। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত নূহ আসলামের জামানায় সব থেকে বেশি লম্বা একজন মানুষ ছিল, যার নাম হলো আউস বিন আনাক। এই আউস বিন আনাক কত লম্বা ছিল জানেন? আউস বিন আনাক যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, বড় বড় পাহাড়গুলো আর বড় বড় বৃক্ষগুলো আউস বিন আনাকের কাছে ছোটখাটো মনে হতো। আবার কত লম্বা বুঝতে পারছেন কিছু? আরে কথা বুঝতে পারছেন কিছু? এই জন্য আপনাদেরকে একটা কথা বলি, শোনেন। কোরআন শরীফ এমন একটা গ্রন্থ আজও পর্যন্ত কেউ পুরাতন করতে পারেনি। কোরআন আপনি পড়তে পারেননি, আমরা পড়তে পারিনি অনেক মানুষ, এটা আমাদের নিজেদের দুর্বলতা। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা পুস্তক আল্লাহর দেওয়া, আজও পর্যন্ত কোরআন শরীফ সেই 1200, 1400, 1500 বছর আগেকার কোরআন শরীফ আজও পর্যন্ত জি কোরআন শরীফকে কেউ পুরাতন করতে পারেনি। বরং যত ঘাটে তত নিত্য নতুন তথ্য বেরিয়ে আসে, অস্বীকার করার কোনো জায়গা নাই। নূহ নবীর জামানায় একজন মানুষকে আল্লাহ পাঠালেন, যার নাম হলো আউস বিন আনাক, যিনি এত লম্বা ছিল সমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটে গেলে সমুদ্রের পানি তো ডুবতো না। কিছু কথা বুঝতে পারছেন? আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হয়ে যাচ্ছে? তাহলে আমি ছেড়ে দেবো কিন্তু, হ্যাঁ একটু ভালো করে বলেন, নাহলে আমি এক্ষুনি দোয়া করে দেবো। আর যদি বলেন না হুজুর এইটুকু বলেন, এইটুকু তাহলে বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, তাহলে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ জোরে বলেন, একটু মহব্বতের সঙ্গে তাহলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। আমি কিতাব থেকে এই 3 দিন আগে মাত্র আপনাদের সামনে তুলবো বলে নিয়ে এলাম। 3 দিন আগে বের করেছি, 3 দিন আগে। আউস বিন আনাক এত লম্বা ছিল, ভালো করে শোনেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত এসেছে, বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন আউস বিন আনাক এত লম্বা ছিল, তিনি সমুদ্র তলদেশে হাত দিয়ে মাছ ধরতেন, আর সূর্যের তাপমাত্রায়, সূর্যের আলোতে, সূর্যের তাপেতে গরম করে ভুনা করে খেয়ে নিতেন। কিছু বুঝতে পারছেন কথা? কথা কিছু বুঝতে পারছেন? আউস বিন আনাক এত লম্বা ছিল, তার কাছে সাধারণ মানুষগুলো পোকামাকড় মনে হতো। স্বাভাবিকভাবে এটাই মনে হবে, কারণ আমাদের কাছে যদি পিঁপড়ে দেখা হয় কেমন লাগবে? আপনি তো 6 ফুট লম্বা, আপনার কাছে পিঁপড়ে কেমন মনে হবে? খুব ভালো করে না নজর দিলে দেখতেই পাবেন না। ঠিক বলছি না ভুল বলছি? দাঁড়িয়ে থেকে নজর দিলে দেখতেই পাবেন না। তো তিনি এত বড় লম্বা ছিলেন, সাধারণ মানুষগুলোকে খুব ভালো করে নজর না দিলে দেখতেই পেতেন না, কারণ পোকামাকড় মনে হতো। কথা কিছু বুঝতে পারছেন? আউস বিন আনাক কে ছিল জানেন? হে তরুণিয়া নওজওয়ান মাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন মামা,
বাবারা জিনিয়ে খেয়ে দিন বাবা। কেতাবের মধ্যে পাওয়া যায় আউস বিন আনাক কে ছিল জানেন? হযরতে আদম আসলামের কন্যা ছিল, যার নাম হলো সাফুরা। সাফুরার গর্ভে থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যার নাম হলো আউস বিন আনাক। আউস বিন আনাক এত লম্বা ছিলেন, এত চওড়া ছিলেন, এত শক্তিশালী ছিলেন আউস বিন আনাক, অবাক হয়ে যাবেন। বাচ্চা বয়স থেকে আউস বিন আনাক লম্বা, তার বয়সী ছেলেদের থেকে আউস বিন আনাক বাচ্চা থেকে অনেকটাই লম্বা বেশি হয়েছে, অনেকটাই বেশি লম্বা ছিল। কিন্তু আউস বিন আনাক যখন যৌবনে পদার্পণ করলো, তখন এখন অস্বাভাবিক বাড়তে লাগলো, এত বাড়লো, এত লম্বা, এত লম্বা, এত লম্বা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটে গেলে আউস বিন আনাক ডুবেও যেত না, আর সমুদ্র তলদেশ থেকে নিজে হাতে করে মাছ তুলে নিয়ে সূর্যের তাপে, সূর্যের আলোতে, সূর্যের তাপমাত্রা, সূর্যের আলোতে গরম করে ভুনা করে খেয়ে নিতেন। এর নাম ছিল আউস বিন আনাক। এই আউস বিন আনাক কে ছিল জানেন? আপনি অবাক হয়ে যাবেন। আউস বিন আনাক একদিন, দুদিন, 3 দিন নয়, 3500 বছর হায়াত পেয়েছিলেন। কিছু কথা বুঝতে পারছেন? আমরা কদিন কথা বলেন না কেন? কদিন, ক বছর, ক বছর, ক বছর? গড় একটা ধরেন 55 থেকে 60, এবারে যে একটা ধরেন 60, 30 বছর, 35 বছর পর্যন্ত তুমি শক্ত, তারপরে হয়ে গেলে তুমি নরম, হেলে দুলে চলো। কোমরে বাত, সুগার 650, ভালো খাবার আর খাওয়া যায় না বলো। যদি হয়ে যায় সুগার, চলবে না আর ভালো খাবার, হয়ে গেছে তোমার সুগার। যদি হয়ে যায় স্ট্রোক, আল্লাহ ছাড়া নেই কোনো রক্ষক, ধরে নিয়েছে তোমাকে একেবারে স্ট্রোক। এই হেলতে দুলতে বেঁকে বেঁকে কোন রকমে যদি গড়িয়ে গাড়িয়ে যাই 55 থেকে 60, তার ওপরে আর নয়। কিন্তু আউস বিন আনাক পৌঁছেছিল, যাকে আল্লাহ এত লম্বা বয়স দিয়েছিলেন, 3500 বছর যে হায়াত পেয়েছিল, নূহ নবীর জামানা থেকে নিয়ে একেবারে মুসা কালিমুল্লাহর জামানা পর্যন্ত পৌঁছেছিলেন। তিনি 3500 বছরের মধ্যে 2 নবীর যুগ তিনি পেয়েছিলেন, যার নাম হলো আউস বিন আনাক। আপনাদের জানা আছে কোরআনের তাফসীরের মধ্যে এসেছে, হযরতে নূহ নবীর জামানায় আমার আল্লাহ বন্যা দিয়ে, প্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন। আর বন্যা দিয়ে ধ্বংস করবেন আমার আল্লাহ নবীকে জানিয়েছিলেন। হযরতে নূহ নবী সেই সময় নূহ নবীকে বলেছিলেন, নূহ একটা তুমি নৌকা বানাও, কিস্তি বানাও। নূহ নবী নৌকা বানিয়েছিল। আপনাদের জানা আছে নৌকা বানানোর জন্য 2টো মোটা মোটা বৃক্ষ গাছের প্রয়োজন হয়েছিল, যে গাছগুলো এত বেশি ওজন ছিল, হাজার হাজার টন ছিল, যেগুলো আনার মতো কারোর ক্ষমতা হয় না। শত শত মানুষ ওই বৃক্ষ দুটো আনতে পারে না, এমনকি হাতি পর্যন্ত ওই বৃক্ষ দুটোকে আনতে পারে না। তখন হযরতে নূহ নবী আউস বিন আনাককে ডাকলেন, হে আউস বিন আনাক, তুমি আমার জন্য 2টো বৃক্ষ এনে দাও। যে বৃক্ষ দুটো, গাছ দুটো নৌকার মূল মেরুদণ্ড ছিল। আউস বিন আনাক জীবনের কোনো কিছু প্রয়োজন লাগতো না। আউস বিন আনাকের জীবনের কোনো শখ ছিল না। আউস বিন আনাক খালি একটা জিনিসই চাইতো, একটু পেট ভরা খাবার। কথা বলছেন না কেন? এত লম্বা লোক, পেট ভরা খাবার কে যোগান দেবে? কথা বলছেন না কেন?
খাওয়াবেন তো আল্লাহ, এটা ঠিকই, কিন্তু খাবারটাও তো লাগবে তেমন, এটাও ঠিক। মনে করুন আমরা 6 ফুট 6.5 ফুট করে লম্বা, এখন আমাদেরকে যদি বলা হয় পিঁপড়ের খাবার খাও, পেট ভরবে? আরে কথা বলছেন না কেন? যেমন হোক 1 থালা 1.5 থালা করে খানা লাগবে তো। আরে কথা বলছেন না কেন? লাগবে তো, 1 থালা 1.5 থালা করে খানা লাগবে। কিন্তু আমাদের যেমন পেট তেমন খাবার লাগে, আউস বিন আনাকের যেমন পেট তেমন খাবার লাগে। যেখানে যে খাবার দেয় কিন্তু কোনো দিন তার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয় না, পেট কিন্তু কোনো দিন ভরে না। পেট ভরে, মন খুব খারাপ, খালি পেট ভরা একটু খাবার চাই, আর কিছু আমি চাইনি, শখ করিনি কিছু, একটু পেট ভরা খাবার। হযরতে নূহ নবীকে বললেন, হে নূহ নবী, বৃক্ষ তো আমি এনে দেব, গাছ দুটো আমি এনে দেব, তবে আপনার কাছে আমার একটা শর্ত আছে। কি? হুজুর বললেন, কি শর্ত বলো? বলে, বৃক্ষ আপনার কাছে আমি দুটো এনে দেব, কিন্তু আপনাকে আমার পেট ভরা খাবার দিতে হবে। যদি পেট ভরা খাবার না দেন, তাহলে ওই বৃক্ষগুলো আবার পুনরায় ফের যে জায়গায় ছিল সেই জায়গায় ফের আমি পৌঁছে দেব। আর আমি না নিয়ে এলে কেউ আনতে, আরে কথা বলে না কেন? আমি না নিয়ে এলে কেউ আনতে পারবে না। খাবার যদি পেট ভরা না পাই, তাহলে গাছ কিন্তু আমি এগিয়ে দেবো না। নূহ নবী বললেন, আউজ বিনা না, ঘাবড়াচ্ছ কেন? আমি আল্লাহর নবী, নবীরা কোনোদিন বাজে কথা বলে না, সুতরাং চিন্তা করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আউজ বিনা না, খাওয়ানোর মালিক আল্লাহ, আর আমি হলাম ওসিলা। আমি তোমাকে এমন খাবার তোমার সামনে দেব, তোমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। খাবার আমি দেবো, তুমি টেনশন করছো কেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জোরে বলেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খেয়াল করেন, তুমি ঘাবড়াচ্ছ কেন? খাবার আমি দেবো ইনশাআল্লাহ। তুমি চিন্তা করছো কেন? কেন? নবীরা কখনো বাজে কথা বলেন না। সমস্ত নবী আম্বিয়া সালামরা কোনোদিন মিথ্যা বলে না, জীবনে কোনোদিন মিথ্যা বলে না। তাহলে এই রকম ভাবে মিথ্যাবাদী আজকের দিনে দিন দিন বাড়ছে না বাড়েনি? কথা বলছেন না কেন? 26,000-এর গরুকে 28,000-এ বিক্রি করছে, আর আল্লাহর কসম বলছি 27,500 টাকায় কিনেছি বলে চালাচ্ছে। এরকম লোকও আছে। কিন্তু নবীরা কোনোদিন মিথ্যা বলে না, নবীরা কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করে না। এই জন্য হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী সুন্দর করে আমার নবী একটা হাদিস দিলেন। এই হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إياكم وظن فإن الظن أكذب الحديث ولا تصبوا ولا تجسسوا ولا تحاسدوا ولا تدابروا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا। এই হাদিসের মধ্যে আমার নবী মোট গুনে 7টা কথা বলেছি। এই হাদিসের মধ্যে আমার নবী গুনে গুনে 7টা কথা বলেছে। এর মধ্যে 1 নম্বরে কি বললেন? ক্বালা ইয়্যাকুম ওয়াযান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন, তোমরা ধারণা করো না, কারণ আমি রাসূলুল্লাহ বলছি ধারণা করাটাও হলো মিথ্যা। এতক্ষণ আপনারা কি শুনলেন? সরাসরি মিথ্যা নিয়ে বললাম। এবারে আমার নবী বললেন ধারণা করো না, ধারণা করাটা হলো মিথ্যা। দেখেন তো এগুলো আমাদের মধ্যে আছে না নাই? একটু মিলিয়ে দেখেন তো, আমরা মানুষের পিছনে ধারণা করি কি করি না? কথা বলছেন না কেন? অনেক বড় দাড়িওয়ালা, অনেক বড় জুব্বাওয়ালা, অনেক বড় নামাজি, অনেক বড় টুপিওয়ালা, কিন্তু ধারণা করে গুনাহগার হয় কি হয় না? আপনারা মনে
বুঝতে পারেননি না? ধারণা কি বলছি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, ইমাম সাহেব পাঞ্জাবি আর লুঙ্গিটা পরে, টুপিটা পরে, একটু ঘড়িটা পরে